আমরা জানি বুখারী শরীফের মধ্যে একটা লম্বা চড়া হাদিস রয়েছে। প্রত্যেক দিন একজন মহিলা খারাপ কাজ করার জন্য যাচ্ছিল, তো যেতে যেতে দেখেন রাস্তার পাশে একটা কূপ রয়েছে। এই কূপের মধ্যে একটা কুকুর, যেই কুকুরকে আমরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে করি, সামনে আসলে আমরা তাড়াইয়ে দেই, তাকে আমরা তাড়াইয়ে দেই, নিকৃষ্ট প্রাণী মনে করি, যার শরীরে আমাদের শরীর বা কাপড় লাগলে আমরা নাপাক মনে করি। এরকম একটা কুকুর ওই কূপ থেকে পানি খাওয়ার জন্য শুধু লাফালাফি করতেছিল, আর এই মহিলা খারাপ কাজ করার জন্য যাচ্ছিল। তো মহিলা দেখলো এখানে একটা প্রাণী, একটা কুকুর, সে পানি খাওয়ার জন্য ছটফট করতেছিল, কূপ থেকে পানি উঠাইতে পারতেছিল না। তখন ওই মহিলা চিন্তা করলো, দেখি আজকে আমার এই কাজে যাতে যদি দেরিও হয়, তা আমি কুকুরকে একটু কূপ থেকে পানি উঠায়ে খাওয়ায়ে তার পিপাসা নিবারণ করে আমি তারপরে যাব। শরীরে যে কাপড় ছিল, ওড়না ছিল, এই ওড়না কূপের মধ্যে দিয়ে পানি ভিজায়ে চিপে কুকুরকে পানি পান করে আবার খারাপ কাজ করার জন্য যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে ইন্তেকাল করেছেন, মারা গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে আল্লাহ পাক তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। যাচ্ছিল খারাপ কাজ করার জন্য, একটা মাখলুকের সঙ্গে একটা ভালো ব্যবহার করেছে, মাখলুকের একটু পিপাসা নিবারণ করেছে। আল্লাহ পাকের কাছে এই আমলটা পছন্দ হয়েছে, এই আমলের ওসিলায় তাকে নাজাতের ফয়সালা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দার ওসিলা খুঁজতে থাকে। তো আব্দুল্লাহ বলে যখন আল্লাহ পাক ডাকবেন, সকলেই দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আমি তো তোমাদেরকে দাঁড়ানোর কথা বলি নাই, আমার দোস্তের পিতা আব্দুল্লাহর নাম ধরে ডাকছি। তো সকলেই বলবে, হে পরওয়ারদিগার আলম, মাওলা আমরা ভাবছিলাম আপনি আমাদেরকে মাফ করার জন্য ডাকছেন, এই জন্য দাঁড়াইছি বড় আশা নেই। আল্লাহ পাক বলছে, যা আমার দোস্তের বাবার সাথে তোমরাও চলে যাও জান্নাতে। এই জন্য বলছিলাম যে আমরা যখন কোনো বাচ্চার নাম রাখবো, নামটা যেন খুব কোরআন হাদিস মোতাবেক ইসলামিক নাম হয়। নামের একটা প্রভাব আছে, নামের একটা তাসির আছে। এই উপমহাদেশের সবচেয়ে বড় বুজুর্গ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই, তিনার নাম আমরা কম বেশি সকলেই শুনেছি। প্রত্যেকটা মসজিদের মেহরাবে যিনার লিখিত খুতবা পাঠ করা হয়, যিনি লিখছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই। ওনার দরবারে গ্রাম থেকে একজন ব্যক্তি তার ছেলেকে নিয়ে আসছেন। এসে বলেন, হুজুর এটা আমার ছেলে জন্মের পর থেকে কেন অসুস্থ থাকে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই জিজ্ঞাসা করলেন, ভাই আপনার ছেলের নাম কি? এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদত ছিল, সুন্নত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল, যখন কোনো ব্যক্তি আসতো, সাহাবী মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ রাসূল নাম জিজ্ঞাসা করতেন, ভাই আপনার নাম কি? যদি নামটা ভালো হতো তাহলে ওই নামই রেখে দিতেন, আর যদি নামটা আল্লাহ রসুলের পছন্দ না হতো, কোরআন হাদিস মোতাবেক না হতো, তো আল্লাহ রসুল ভালো একটা নাম নির্বাচন করে নামটা রেখে দিতেন, আর ওই নামটা বাদ দিতে দিতেন। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই বলেন, ভাই আপনার ছেলে সবসময় অসুস্থ থাকে, আপনার ছেলের নাম কি ভাই? উনি বললেন যে আমার ছেলের নাম কলিমউদ্দিন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই বললেন, ভাই আপনি এমন একটা নাম রাখছেন যে নামের মধ্যে তো রোগ রয়েছে, যে নামের মধ্যে তো অসুস্থতা রয়েছে, যে নামের অর্থের মূল অর্থের মধ্যে রোগ রয়েছে। কলিম শব্দের অর্থ রোগাক্রান্ত থাকা, অসুস্থতা থাকা, তো আপনি এই নামটা কি জন্য রাখছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই বললেন, ঠিক আছে, আজকে কলিমউদ্দিন নাম আর থাকবে না, আজ থেকে আর নাম আমি রাখলাম সলিমউদ্দিন। কি নাম রাখছেন ভাই? সলিম শব্দের অর্থ সুস্থ থাকা, সবল থাকা, হাস্য উজ্জ্বল থাকা। ঠিক এক মাস পর ওই গ্রাম্য লোক তার ছেলেকে নিয়ে আবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসছেন। ইহে বলেন, হুজুর যেই দিন আপনি আমার ছেলের নাম কলিমউদ্দিন নাম পরিবর্তন করে সলিমউদ্দিন রেখে দিয়েছেন, সেই দিন থেকে আমার ছেলে সুস্থ, আর কোনো ডাক্তার হেকিম কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে। দিব্যি খেলাধুলা করতেছে, হাস্য উজ্জ্বল চেহারার মধ্যে তার একটা নুরানি চেহারা চলে আসছে, হাস্য উজ্জ্বলের ছাপ চলে আসছে, আর অসুস্থ নেই। এই জন্য বলছিলাম নামের একটা প্রভাব আছে, নামের একটা তাসির রয়েছে। তাই
বাবা মার সন্তানের প্রতি যতগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে 1 নম্বর দায়িত্বের কথা বললাম, সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া। সন্তানের বয়স যখন 7 দিন হবে সুন্দর ইসলামিক একটা নাম রেখে আকিকার ব্যবস্থা করা। কি করা ভাই? আকিকার ব্যবস্থা করা। যদি ছেলে হয় তাহলে 2 ছাগল দিয়ে আকিকা করা, যদি মেয়ে হয় 1 ছাগল দিয়ে আকিকা করা। আকিকা কি জন্য করি? আকিকা করা হয় ছেলে মেয়ের শারীরিক মানসিক দৈহিক যত ধরনের রোগ বালা মুসিবত আসতে পারে আকিকার পশুর দ্বারা আল্লাহ পাক সব রোগকে দূর করে দিবেন, সব রোগকে প্রতিহত করে দিবেন এই আকিকার পশু। আমরা 7 দিনের মাথায় আকিকা করি না। যে জায়গাগুলো মানুষদেরকে দাওয়াত করে খিলানো সুন্নত, যেখানে মানুষদেরকে দাওয়াত করে খিলানো সুন্নত তার মধ্যে একটা হচ্ছে আকিকার পশু জবাই করে মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানো, এটাও একটা সুন্নত। ছেলের বিবাহের মধ্যে ওলিমা স্বরূপ মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানো, এটাও সুন্নত। আমরা এখন আর আকিকার সময় দাওয়াত করি না। আমরা দাওয়াত করি বাবা মারা গেছে 3 দিনা 7 দিনা 40 এগুলোর মধ্যে এখন দাওয়াত করে খাওয়াই। কিন্তু আকিকার সময় 7 দিনের মাথায় আকিকা করে প্রতিবেশী আত্মীয় স্বজন মেহমান এদেরকে দাওয়াত করে খেলানো সুন্নত। এখন আমরা 7 দিনের মাথায় আকিকা করা, এটা যে সুন্নত, এই যে করলে যে বাচ্চার শারীরিক মানসিক দৈহিক সব ধরনের রোগ বালা মুসিবত থেকে যে বিরত থাকবে, আল্লাহ পাক যে আকিকার পশুর দ্বারা হেফাজত করবে, আমরা 50% লোক মনে হয় আকিকা করি না। আকিকা করি কখন? ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে বিবাহ শাদী দিয়ে দিয়েছে, ছেলেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এখন হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর এই বছর তো কুরবানির একটা বড় গরু ক্রয় করেছি, এই গরুর মধ্যে এক ভাগ থাকবে কুরবানি, আর আমার ছেলেরও আকিকা হয়নি, 2 নাতিরও হয়নি, ছেলের বৌমারও হয়নি, ছেলেরও হয়নি, সবগুলো আকিকা করা যাবে কিনা? আর এইদিকে ছেলের মেয়ের জন্য এই ডাক্তার, এই কবিরাজ, এই হেকিম, এই সমস্যা, এই রোগ, এই সমস্যা, এই ডাক্তার কবিরাজের কাছে দৌড়াতে দৌড়াতে দেখা যাচ্ছে 1-2 লাখ টাকা শেষ। আর যদি 7 দিনের মাথায় আকিকা করতাম, আল্লাহ পাক বড় ধরনের কোনো রোগ দিত না, বড় ধরনের কোনো রোগ আল্লাহ পাক ওই বাচ্চাকে দিবেন না। কারণ এই আকিকার পশুর দ্বারা আল্লাহ পাক রোগ বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিবেন। আমরা করি কিন্তু একটু বেকা ভাবে, সোজা ভাবে নয়। 7 দিনের মাথায় করা লাগতো, 7 দিনের মাথায় আকিকা করা লাগতো। ছেলের জন্য কয়টা বললাম? 2টা, আর মেয়ের জন্য 1টা। আকিকা করা একটা সুন্নত, আবার 7 দিনের মাথায় আকিকা করা আর একটা সুন্নত। তাহলে 2টা সুন্নত আদায় হয়ে যাবে। এখানে যারা নারীবাদী, নারীর সমান অধিকারের স্লোগান দেয়, তারা বলে ইসলাম এই জায়গায়ও নারীদেরকে খাটো করে দেখছে। এমনি তো সম্পত্তি বন্টনের সময় ছেলেদেরকে ডবল দিয়েছে আর মেয়েদেরকে অর্ধেক দিয়েছে, ওই জায়গায়ও বঞ্চিত করেছে। আবার আকিকার ক্ষেত্রে এখানে মেয়েদেরকে খাটো করে দেখা যায়, ছেলেদের জন্য 2টা আকিকা, মেয়েদের জন্য 1টা আকিকা। আচ্ছা বলেন তো বিপদ আপদ কার বেশি? ছেলেদের বেশি না মেয়েদের বেশি? মেয়েদের না, ছেলেদের বেশি। ছেলেদের বিপদ আপদ বেশি। ছেলেরা সকাল হওয়ার সাথে সাথে মাঠে নয়তো ঘাটে নয়তো বাজারে নয়তো রাস্তায় বিপদ আপদ বেশি আসতে পারে। এই জন্য 2টি আকিকার পশুর দ্বারা ছেলের আকিকার বিধান দেওয়া হয়েছে, যাতে করে বিপদ আপদ আর বেশিও আসতে পারে। এই জন্য 2 আকিকার পশুর মাধ্যমে যেন আল্লাহ পাক বিপদ থেকে তাকে উদ্ধার করে। আর মেয়েদের যেহেতু বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নাই, বাড়িতে থাকবে, নামাজ কালাম পড়বে, রান্না বান্না করবে, স্বামী ছেলে সন্তানের খেদমত করবে, এটাই হচ্ছে মেয়েদের কাজ। তারপরও যাতে করে বিপদ না আসে এই জন্য আবারও একটা আকিকার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চার বয়স যখন আস্তে আস্তে 7 বছর হবে, তখন বাচ্চাকে সাথে করে যে মাহফিলে আনতে হবে, মসজিদে নিয়ে যেতে হবে, তালিমে যেতে হবে, তালিমে নিয়ে যাওয়া লাগবে। তাই এরকম ভাবে যখন বাচ্চাকে দিনদার পরেজগার বানানোর জন্য ইসলামে যে ধাপে ধাপে নিয়ম নীতি রাখা হয়েছে, এগুলো যদি আমরা ফলো করি তাহলে নিঃসন্দেহে আমার সন্তান দিনদার পরেজগার হবে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানকে নেককার বানানোর জন্য প্রথম বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা,
দ্বিতীয় হচ্ছে সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করে আকিকা করা। আর সন্তানের তৃতীয় নম্বর বাবা মার জন্য দায়িত্ব হচ্ছে সন্তান যখন বুঝতে শিখবে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। আপনি বাবা মা হয় সন্তানের জন্য গাড়ি বাড়ি জমা জমি সব কিছু করে দিয়েছেন, কিন্তু সন্তানকে নামাজ শিখান নাই, সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই, মাসলা মাসাল শিক্ষা দেন নাই, ওযু নামাজ কালাম ফরজ গোসল কোনো কিছু শিক্ষা দেন নাই। আল্লাহ পাক বলবে তুমি তোমার সন্তানের কি হক আদায় করছো? তো হ্যাঁ আল্লাহ, সন্তানের জন্য 10 বিঘা জমি করে রাখছি, সন্তানের জন্য বিল্ডিং বানায় রাখছি, গাড়ি বাড়ি সব কিছু দিয়ে আসছি, কিন্তু দিনে শিক্ষা দিছো না, তাহলে তুমি সন্তানের হক আদায় করো নাই। আর সন্তানের জন্য আমি কোনো কিছু করতে পারি নাই, কিন্তু সন্তানকে আমি সুশিক্ষিত বানাইছি, সন্তানকে দিনদার বানাইছি, সন্তানকে নামাজ কালাম যত ধরনের ইসলামিক শিক্ষা প্রয়োজন সব কিছু শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক বলবে তুমি তোমার সন্তানের হক আদায় করেছো। তো ভাই, সন্তানকে দিনদার পরেজগার বানানোর জন্য আমরা যে লাইনে পড়াই না কেন, প্রাথমিক শিক্ষাটা আমরা সন্তানকে কোরআনের শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, মাসলা মাসাল শিক্ষা দেই, এরপরে কলেজে দেন, মাদ্রাসা স্কুলে দেন, ভার্সিটি দেন, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বা যে লাইনে নিয়ে যান, কিন্তু প্রাথমিক অবস্থায় যখন সন্তানকে আমি কোরআনের শিক্ষা দিব, আল্লাহ রাসূল বলেছেন আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজরি, ছোট বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া এটা কেমন, পাথরে অঙ্কন করে লেখার মতো। পাথরে যখন অঙ্কন করে কোনো কিছু লেখা হয়, এই লেখা যখন মিশে না, ছোটবেলায় যখন বাচ্চাকে কোরআনী শিক্ষা দেওয়া হবে, বাচ্চা ভার্সিটি যাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেখানেই যাক, ওই দিনের মনোভাব তার ভিতরে থাকবে। আজান হয়ে যাবে, চেম্বার বন্ধ করে নামাজে যাবে, আজান হয়ে যাবে, দোকান বন্ধ করে নামাজে যাবে। আর যদি দিনে শিক্ষা না দেওয়া হয়, তাহলে বাচ্চা পড়াশোনা শেষ করে হাফ প্যান্ট পরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার জন্য তৌফিক এনায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।